নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের যে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, কারণ অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 ফিনান্সিয়াল ইয়ার ফিনান্স ডিপেন্ড অল দ্য এসবিএমসিএম এক্সিট অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ দেয়ার দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল আর রিকোয়ার্ড টু দ্য ওপেন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য ব্রাঞ্চ আন্ডার দ্য জুডিশিয়াল অফ দিস স্টেট অ্যান্ড আপডেট ইন্টু দ্য ওয়েব পোর্টাল দ্য পেমেন্ট উইল বি স্টপ আদারওয়াইজ। এটা সম্পূর্ণরূপে বলতে চাইছে যে সমস্ত স্টুডেন্টরা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, তাদের অবশ্যই এসবিএমসি পোর্টালে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে, তাদের অবশ্যই বলতে চাইছে যে তারা অবশ্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খোলা, যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে হয়ে থাকে। এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত হলেই হবে, যেটা এইচডিএফসি হোক, প্রাইভেট যে কোনো ব্যাঙ্ক হোক, ইয়েস ব্যাঙ্ক হোক, অ্যাক্সিস ব্যাঙ্ক হোক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে কোনো ব্যাঙ্ক লাইক সরকারি বা বেসরকারি যাই হোক, সেই ব্যাঙ্কটা অবশ্যই যেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খোলা হতে হবে, সেটা প্রথম ক্রাইটেরিয়া। আদারওয়াইজ তাদের টাকা পাবে না। দ্বিতীয় কেস হচ্ছে যারা 11 এবং 12-এর ছাত্রছাত্রী আছে, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে অ্যাকাউন্ট মেজর মাইনার যে কোনো প্রবলেম থেকে থাকে তাদের সম্পূর্ণভাবে এসবিএমসি পোর্টালে গিয়ে তাদের সমস্ত সমস্যার সমাধানটা করতে বলা হয়েছে, কারণ তাদের টাকাটা খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন রিজেক্ট ক্যান্ডিডেটদের প্রথমে উদ্দেশ্যে একটা কথা বলি শোনো। অ্যাপ্লিকেশন রিজেক্ট ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটা সুখবর এটাই যে 25 তারিখের মধ্যে সকলে বলেছিলাম তো, কিন্তু না, সেটা 25 তারিখের মধ্যে নয়, সেটা হচ্ছে 23 তারিখের মধ্যে অনেকেরই অ্যাপ্লিকেশান নয়, পুরো 23 তারিখ নয়, এমনকি 23 তারিখের রাত্রির 12টার মধ্যে প্রায় প্রত্যেকেরই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থেকে স্যাংশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার উদ্দেশ্যে একদম লাস্ট ক্লেম মেসেজ চলে যেতে পারে। তারা একটু কেয়ারফুল থাকবে প্রথম কেস। আরেকটা কথা, যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলে যারা হচ্ছে সম্পূর্ণরূপে যাদের এইচওআই আছে, তাদের দেখো খুব তাড়াতাড়ি মানে আজকে রাত্রির মধ্যে অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি ফরওয়ার্ড বাই এইচওআই থেকে, তারা জানতেও পারোনি। তাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি কোন কোন জেলায় অ্যাপ্রুভ হতে পারে, সেরকম কিছু ইনফরমেশান আমি পেয়েছিলাম। সেটা হচ্ছে দেখো, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর আর হাওড়া, হুগলি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলা যেগুলোর নাম বললাম আমি, ঠিক আছে? কেয়ারফুলি এই সমস্ত জেলাতে যে সমস্ত ক্যান্ডিডেট ফরওয়ার্ড বাই এইচওআই হয়ে আছে, শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেট এবং অ্যাপ্লিকেশন যাদের রিজেক্ট হয়ে গেছে তারা একটুখানি চেক করে নিও। এরপর দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটের এখনও পর্যন্ত বর্তমান যে অবস্থাটা হয়ে আছে, সেটা কী অবস্থা হয়ে আছে সেটা তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ফরওয়ার্ড বাই এইচওআই থেকে অ্যাপ্রুভ হয়ে আছে, অ্যাপ্রুভ থেকে স্যাংশন হতে পারে কোন ডেটে, সেটা আমি তোমার ডেট জানাচ্ছি। দেখো, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ থেকে স্যাংশন হওয়ার ডেট হচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ ডেট হচ্ছে 24 তারিখ। অনেকে যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তাদের স্যাংশন হবে এই 24 তারিখের মধ্যে, এরকম একটা ক্রাইটেরিয়া উঠে এসছে। কোন কোন জেলায় হতে পারে? বাঁকুড়া, বীরভূম, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর মধ্যে হবে। এরপর যে সমস্ত স্টুডেন্টদের অ্যাপ্লিকেশান শুধুমাত্র সাবমিটেড লেখা আছে, অনলি ফর সাবমিটেড, স্যার অনলি ফর সাবমিটেড আছে, তাদের কী হবে? তাদের উদ্দেশ্যে বলি, সাবমিটেড যাদের লেখা আছে তাদের কোনো রকম কোনো সমস্যা নেই। তুমি আনন্দ করো, আনন্দ মানে বোঝো, আনন্দ করো, কারণ তোমাদের হঠাৎ করেই, কারণ যাদের সাবমিটেড হয়ে আছে, এরকম অনেক স্টুডেন্টের যাদের ফরওয়ার্ড বাই এইচওআই হয়ে আছে, তারা হঠাৎ করে একদিন রাত্রিবেলার মধ্যে স্যার আমার একটা মেসেজ করে বা ফোন করে বলছে যে স্যার আমার টাকা ঢুকে গেছে। তোমার তো এই মতো সাবমিটেড বা তোমার ফরওয়ার্ড বাই এইচওআই ছিল, যে স্যার টাকা ঢুকে গেছে। এরকম হচ্ছে কারণ হচ্ছে এসবিএমসিএম পোর্টাল সম্পূর্ণরূপে তাদের নিজস্ব মানে যে কাজটা করার কথা সেই কাজটা করছে। অনেক সময় মেনটেন্যান্স প্রবলেমের জন্য এগুলো দেখা যাচ্ছে ডাইরেক্টলি তোমাদের সামনে কিন্তু স্কলারশিপের টাকাটা কিন্তু রিপ্রেজেন্ট হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু বুঝতে পারছো না। এরকম অনেক সময় অনেক কিছু কেস ঘটছে। তো সকলের উদ্দেশ্যে এটাই বলবো, কোনো রকম কোনো সমস্যা নেই, টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে। এরপর যে সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশান রিজেক্ট নয়, তুমি রিনিউয়াল ক্যান্ডিডেট, বিশ্বাস করো তোমাদের জন্য যে খুব সুখবরটা দেবো, কালকেই তোমাদের সম্পূর্ণরূপে অনেকেরই অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে অ্যাপ্রুভ স্যাংশন হয়ে যাবে। কী বুঝলে? ক্লেম মেসেজ কবে আসবে স্যার, টাকা কবে ঢুকবে, প্লিজ স্যার আমাদের বলুন। স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম আছে, স্যার আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে আমরা করেছিলাম, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো এখনও শো করছে, স্যার আমি ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে অ্যাপ্লিকেশান করেছি। ঐক্যশ্রীদের যারা অ্যাপ্লিকেশান করেছে তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে অ্যাজ পার 25 তারিখের মধ্যে, ঠিক আছে? চলো এবার দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করেছো, অনেক ভালো কথা। এরপর তোমাদের সামনে একটা রহস্য আমি উদাহরণ করছি, মনে শোনো। যারা অ্যাপ্লিকেশান করেছিলে কিন্তু এসবিএমসিএম পোর্টাল থেকে তারা বলে দিয়েছিল যে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, কিন্তু কোনো কারণ মেনশন করে না, তোমরা টেনশানে ছিলে যে আমাদের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের জন্যও খুব সুখবর। আমি প্রত্যেকের জন্য এটা কথা বলি, যারা আমাকে মেল করেছিল তার জন্য আরও বেশি সুখবর। তাদের এসবিএমসি পোর্টালে ডাইরেক্টলি মেল আইডি, তাদের অ্যাপ্লিকেশন আইডি, সমস্ত কিছু আমি কিন্তু এসবিএমসি পোর্টালে প্রোভাইড করে দিয়েছিলাম। সো তাদের অত্যন্ত সুখবর,
তারা কিন্তু আমাকে সকলেই ফোন করে, অনেকেই আমাকে ফোন করেছে যে আমাদের কী হবে। আমি বলে দিচ্ছি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা উইদিন 25 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকেরই টাকা ঢুকে যাওয়ার চান্স 100% আছে। কারণ আমি প্রত্যেকের অ্যাপ্লিকেশন আইডি নিয়ে হেল্প করেছিলাম সবাইকে। দেখা যাক এবার তোমাদের সাথে কী হয়, এবার তোমাদের ভাগ্যের উপর নির্ভর করবে তোমাদের উপর কীরকম হবে, তারিখের মধ্যে হয়ে যাবে। কারণ দেখো আমি আমার চেষ্টা করেছিলাম 100%, আর আমাকে মোটামুটি 3000 মতো মেল করেছিল তখন, এখনও আরও 2000 এসে গেছে। কোনো সমস্যা নেই, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা, কোনো রকম প্রবলেম নেই। শুধু আরেকটা কথাই বলবো, তোমাদের যাদের অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত যদি ব্যাংকে কোনো সমস্যা থেকে থাকে বা রেক্টিফিকেশান ডকুমেন্ট বলতে তুমি কিছু ভুল আপলোড করে থাকো, তো এখনও বলছি আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেল করতে পারো। যদি মেলে আমি রিপ্লাই না দিতে পারি তখন একটা কথাই বলবো, ইসবিএমএস পোর্টালে ডাইরেক্টলি ফোন করে জিজ্ঞেস করে নাও যে স্যার আমাদের এই ডকুমেন্টটা এরকম ভুল হয়। অনেক সময় আধার কার্ডের অনেক কিছু ভুল থেকে থাকে, সেটা তোমরা আপলোড করে ফেলেছো ভুলবশত, সেটা তোমরা যদি কোনো কারণে রিজেক্ট আর টাইম পাবে না, বা ধরো কোনো কারণে মার্কশিটটা তুমি এমন আপলোড করছো সেটা কোয়ালিটিফুল হয়নি, সেই বিষয়গুলো নিয়ে এসবিএমএস পোর্টালে ডাইরেক্ট কথা বলে নাও, নাহলে কিন্তু সমস্যা পেয়ে যাবে বলে দিলাম। পরের ভিডিও দেখা হবে।